এই স্কুটারটা আমি বেচতে পারবো না, তবে হ্যাঁ তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। বাইরে খাবার জল হবে? হবে দাদা। ছোট দাদাকে একটু জলের বোতলটা দে। ধন্যবাদ ভাই। আরে ভাই ওই স্কুটারটা একটু চেক করে দেখো তো, স্টার্ট নিচ্ছে না। 6,000 টাকা খরচ পড়বে দাদা। আরে আগে তো চেক করবে, আগেই খরচার কথা বলে দিলে। আমার মনে হয় স্পার্ক প্লাগ বা পিস্টনের সমস্যা হচ্ছে, দেখো। আপনি কি করে জানলেন? আমি একটা অটোমোবাইল কোম্পানিতে কাজ করি ভাই, 4 চাকা নিয়ে আমার কাজ। হ্যাঁ শোনো বাবা, তোমার পারিশ্রমিকের 1 পয়সাও আমি কম দেবো না, কিন্তু তুমি করে এরকম হাজার হাজার টাকা চেয়ে বসাটা তো কোনো কাজের কথা না। আচ্ছা ঠিক আছে, তুমি স্টার্টটা করিয়ে দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। দাদা এটা মান্দাত্তার আমলের স্কুটার, বুঝলেন? এটাকে ঠিকঠাক করতে গেলে ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। বিক্রি করে দিচ্ছেন না কেন? আরে তুমি চেক করো না, করো চেক। ঠিক আছে। ওয়াও, এটা আপনার স্কুটার? হ্যাঁ। হ্যালো আঙ্কেল, মাইসেলফ নীল। শ্রীনিবাস গুহ। বেশ যত্ন করে আপনি স্কুটারটা মেনটেন করেছেন, ভিন্টেজ মডেল, তাও আবার ওয়ার্কিং কন্ডিশনে। ভেরি নাইস। এই মডেলগুলোর কিন্তু মার্কেট ভ্যালু বেশ চড়া। বাই দ্য ওয়ে আঙ্কেল, আমার একটা কোম্পানি আছে, পুরনো মডেলের 2 চাকা 4 চাকাগুলোকে রিভ্যাম্প করে রিসেল করি। আমি এরকমই একটা স্কুটার খুঁজছিলাম, লাকিলি সেটা চোখে পড়ে গেল। আপনি যদি এটা বিক্রি করেন, আমি আপনাকে বেস্ট প্রাইস দেবো। নো ওয়ারিজ, আপনাকে রিপেয়ার করতে হবে না, আপনি জাস্ট পেপারগুলো ট্রান্সফার করে দিলেই হবে। আমি তাহলেই চেকটা দিচ্ছি। দাদা এত চিন্তা ভাবনা করছেন কেন? এত বড় সুযোগ হাতছাড়া করলে সারা জীবন হাত কামড়াতে হবে। বেচে দিন, বেচে দিন। মানে আমার ওয়ার্ক অ্যাকাউন্টে কত টাকা আছে একটু চেক করা ছিল। আপনার অ্যাকাউন্টে 200 টাকা পড়ে রয়েছে। আজকে সবে আমি চাকরিতে জয়েন করেছি, এখনো 1 ঘন্টাও হয়নি, আর উনি আমার কাছে হাত পেতে 50,000 টাকা চাইছেন। আপনার সেল করার ইচ্ছে না থাকলে আমি আপনাকে জোর করব? না না না, সত্যি বলতে কি আমার এখন বেশ কিছু টাকার দরকার। ভেরি গুড, আপনার টাকার দরকার আর আমার এই স্কুটারটার। আমি আপনাকে এক্ষুনি চেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, চেকটা কার নামে হবে? হ্যাঁ ওই শ্রীনিবাস গুহ। ও ফাইন, আমি জাস্ট আসছি। এটা কি করছো তুমি? কমলা, তুমি এখানে? তোমার এই জগদ্দল সেই কবে থেকে আমাদের সঙ্গে আছে বলো তো? তুমি ভুলে গেলে ও আমাদের কত সুখ দুঃখের সাথী। বিয়ের পরে স্কুটারে করেই তোমরা বাড়ি ফিরেছিলাম, তোমার মনে নেই? গোটা দুনিয়া যখন আমাদের বিরুদ্ধে ছিল, তখন ও আমাদের সঙ্গে কত দৌড়েছে বলো তো? হ্যাঁ, রাজুকে অনাথ আশ্রম থেকে নিয়ে এই স্কুটারে চেপেই তো আমরা বাড়ি ফিরেছিলাম। তারপর সমর, রঞ্জু, পল্লবী, শান্তনু, ঝিনুক বিকেল হলেই তো ওরা এই স্কুটারের পাশে সব ঘুর 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 করতো। এতে চেপেই তো পল্লবীদের স্কুল, ডাক্তার, কত দৌড়ঝাঁপ হয়েছে বলো দেখি। হ্যাঁ, ও কিন্তু আমাদের পথ চলার একজন সাথী, বহু বছরের সাথী। এভাবে ওর হাতটা তুমি
ছেড়ে দেবে? আমাদের হাসি, কান্না, মান, অভিমান সব কিছুর সাক্ষী ও। ও কিন্তু আর জড়বস্তু নেই, জানো তো। এতদিনেও আমাদের পরিবারের সদস্য। গাছ একটা সময় ফল দেওয়া বন্ধ করে দেয় ঠিকই, কিন্তু তার ছায়া থেকে যায় চিরকাল। বলো, থাকে তো, তাই না? আঙ্কেল আপনার চেক। আঙ্কেল টাকার জন্য আমি তো মস্ত একটা অন্যায় করে ফেলছিলাম। ভাগ্যিস তুমি এলে, আমায় আটকালে। মাফ করো ভাই, এই স্কুটারটা আমি বেচতে পারবো না। তবে হ্যাঁ, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। তুমি এটাকে ভিনটেজ, অ্যান্টিক, লজ্জরে যা খুশি বলো, কিন্তু ও তো আমার কাছে আমার পরিবারের একজন। আজ টাকা পয়সা টানাটানিতে এসে আমি ওকে আমার থেকে আলাদা করে দিতে পারবো না। আমি ফেলে দিতে পারবো না ভাই। ইটস ওকে, কোনো ব্যাপার নয়। আপনি যদি ভবিষ্যতে কখনো ঠিক করেন যেটা বিক্রি করবেন, আমার সাথে একবার যোগাযোগ করবেন। এটা আমার ভিজিটিং কার্ড। আসি। বুঝতে পারছি না এটা কি করে। এই যে হ্যালো, কটা বাজে? এতক্ষণে আসার সময় হলো আপনার? না মানে আজকে আমার একটু মানে এক্সকিউজ দেবেন না প্লিজ। যাই হোক, যে কারণে আপনাদের দুজনের সঙ্গে দেখা করা, কোম্পানি কিন্তু খুব লসে যাচ্ছে। হাজারো ভুল, ট্যালি করা যাচ্ছে না। এই ফাইলটা তো আপনিই বানিয়েছিলেন শ্রীনিবাসবাবু। হ্যাঁ, কিন্তু সেটা কি করে সম্ভব? আচ্ছা দেখি আমি একবার। না মানে এখানে তো 3-4টে পাতা মিসিং। আমি জানি, কারণ আমি এটা 2-3বার চেক করেছিলাম, তখন তো সব রেকর্ড ঠিক ছিল। এখন ঠিক নেই, আর সেটাই বড় ব্যাপার। আপনার এই ছোট ছোট ভুলের জন্য কোম্পানির কত বড় লস হচ্ছে আপনার কোনো আইডিয়া আছে? উনি কিছু বলেন না বলে আপনি ভাববেন না যে সব দোষ ওনার ঘাড়ে চাপিয়ে দেবেন। দেখো, শঙ্কর আমাদের প্রাণের বন্ধু ছিল, তার ছেলে হয়ে তুমি এমন অভদ্রতা করছো। তুমি কার দিকে আঙুল তুলেছো জানো? শ্রীনিবাস বাবুকে তুমি কতটা চেনো? হ্যাঁ, ওনার কাছ থেকে আমরা রোজ কিছু না কিছু শিখি। তুমি যাকে দোষারোপ করছো, ভুলে যেও না উনি একজন সৎ, নিষ্ঠাবান এবং সিনিয়র এমপ্লয়ি।